আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসের এই পর্বে আমি আলোচনা করব এক্স নর গেট সম্পর্কে, এবং এক্স নর গেট সম্পর্কে আলোচনা করেই কিন্তু আমাদের এই গেট সম্পর্কে আলোচনা, মানে 7টা গেট সম্পর্কে আলোচনা হয়ে যাবে। সো 7টা গেট সম্পর্কে আলোচনা হয়ে গেলে তুমি মনে করো মোটামুটি 30% তোমার কমপ্লিট হয়ে গেছে, কারণ পরবর্তীগুলো তুমি খুব সহজেই পারবে। তো চলো এক্স নর গেট সম্পর্কে বিস্তারিত জানি। এক্স নর গেট অনেক বইয়ের মধ্যে লেখা থাকে এক্স নর, আবার অনেক বইয়ে দেখতে পাবা ই এক্স নর। আসলে দুটোই কিন্তু কারেক্ট। এক্সক্লুসিভ নর গেট মূলত বা বিশেষ যোগের বিপরীত, বিশেষ যোগের কি বিপরীত। তো এটার চিত্র কেমন হয়? এ বি জি, দেখো এই যেটা হচ্ছে চিত্র নর এ। এখানে আমরা লিখবো কিভাবে? এ এক্সর বি, মাথায় নট দিলে হবে কি এক্স নর গেট। সো এখন আমাদের এর সত্যক সারণী তৈরি করতে হবে। তো সত্যক সারণীটা কেমন হয়? 2 টু দি পাওয়ার n হচ্ছে এর সূত্র, n এর মান এ বি মানে 2টা, তাহলে n এর জায়গায় কি লিখবা? 2 লেখো, তাহলে কত হবে? 4টা। সো এবার আমরা যেটা করব, এই 4টা বাইনারি মান আমরা বসাবো। তো তার আগে দেখি 4টা ঘর তৈরি করতে হবে। 4টার সাথে আরো 2টা যোগ করে মোট 6টা ঘর তৈরি করব। তো 6টা ঘর তৈরি করি আমরা আগে। জি, দুটো হচ্ছে শিরোনাম এ বি, আর এখানে হচ্ছে কি ইনপুট, এখানে আউটপুট। আমরা আউটপুটে ঘরটা এত বড় না রাখি, তাহলেই হবে, আমাদের ছোট হলেই হবে। ওকে, দেখো তাহলে এটা হবে আউটপুট। এখন খেয়াল করো, ইনপুটে এ হবে বি হবে, এখানে হবে এ এক্সর কি বি মাথায় নট, এ এক্সর বি মাথায় নট। তো এবার এর আউটপুট দেখো, এ একটা ঘর, এ একটা ঘর, এ একটা ঘর, এ একটা ঘর, 1টা 2টা 3টা 4টা। এখন আমাকে যেটা করতে হবে, প্রথম ঘরে 0, তারপরের ঘরে 1, তারপরের ঘরে 2 এর 10, তারপরের ঘরে 3 এর 11। ঠিক আছে, ওকে স্যার এটা কোথায় পেলেন আপনি? হ্যাঁ, এই যে 4 বের করছিলাম না, 1 2 3, মোট কয়টা হলো? 0 সহ 4টা হলো। তো 0 বাইনারি 0, 1 এর 1, 2 এর 10, 3 এর 11। এখন আমাকে এই বাকি ঘরগুলো 0 বসাই দিব, যেগুলো খালি থাকবে। তো এর একটা বৈশিষ্ট্য হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট, আগেরবার লিখছিলাম 1, এখন হবে 0। কি বলছে আবার একটু বুঝো, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। তো ওটা আমরা আপাতত যাচ্ছি না, আমরা বৈশিষ্ট্য লিখে 3টা ইনপুট দিয়ে যখন সমাধান করব তখন বুঝাই দেব। তার আগে চিন্তা করো, 0 0 যোগ করলে কি হওয়ার কথা? 0 হওয়ার কথা, কিন্তু লিখবো কি 1। 0 1 যোগ করলে 1 হওয়ার কথা, লিখবো কি 0। 1 আর 0 যোগ করলে 1 হওয়ার কথা, লিখবো কি 0। 1 আর 1 যোগ করলে 2, 2 এর বাইনারি মান 10, 10 এর 0 হওয়ার কথা না, কিন্তু লিখবো কি 0-র বিপরীত লিখবো। মানে আমরা যোগ করে যা পাবো তার কি করব? অনেকটা বিপরীত লিখে দিব। ঠিক আছে, যা ভাববো তার বিপরীত এখানে লিখবো। তো এবার আমরা চলো বৈশিষ্ট্যটা একটু দেখি। বৈশিষ্ট্য হচ্ছে এর আগের বার যেমন বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট কি হয়েছিল? 1 হয়েছিল, কিন্তু এখন কিন্তু বিজোড় সংখ্যক ইনপুট 1 এর জায়গায় 0 হয়েছে। বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট কি হয়? 0 হয় এই গেটের ক্ষেত্রে। তো আমরা আগের মতো বৈশিষ্ট্য লিখবো, কমপক্ষে কি হবে? কমপক্ষে 2টি ইনপুট থাকবে ও আউটপুট থাকবে একটি। আমার হাতে লেখা ভালো না, আমার মুখের কথার সাথে একটু মিলাই নাও। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই যে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। আগের ভিডিওতে, আগের ক্লাসে আমি এক্সর গেট সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম 1 হবে, কিন্তু এখন কি বলছি আমি? ভালো করে মনে রেখো, 0 হবে। সো আমরা এখানে লিখবো বিজোড় সংখ্যক ইনপুট 0 হলে আউটপুট 1, দুঃখিত, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। একটু কারেকশন করে না, আউটপুট 0 হবে।
আমার এইচএসসি আইসিটিএ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে, একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে, প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, মানে যেখানে 1 থাকবে সেখানে কি হবে? 0 হবে। কোথায়? বিজোড় সংখ্যক বার, মানে একবার অথবা 3 বার 1 থাকলে আউটপুট 0 হবে, অন্যথায় 1 হবে, অন্যথায় 1 হবে। ওকে, এর বৈশিষ্ট্য দুটোই, XOR গেট এবং XNOR গেটে দুটোতেই বৈশিষ্ট্য দুটো হয়। এখন যদি স্যার এটার ইনপুট এ বি দুটো না থেকে যদি 3টা থাকে তখন কি করব? 4টাও থাকতে পারে, কিন্তু হ্যাঁ শিখে রাখতে হবে এ বি এবং সি। খেয়াল করো এ বি সি, তাহলে এখন এই যে মাথাটাকে বাঁকা হবে, দেন এই যে জাস্ট মাথায় একটা নট হবে, এখানে আউটপুট হবে এ XOR বি XOR সি, মাথায় নট দিয়ে XNOR গেট হয়ে যাবে। তো 3টা যেহেতু, তাহলে আমরা এখানে 3টার জন্য ঘর করব টোটাল 8টা, সেখানে আমি 8টা ঘর তৈরি করি। দুটো হচ্ছে শিরোনাম, 1টা 2টো 3টা ইনপুট এবং আউটপুট হচ্ছে 1টা। সো এটা হলো ইনপুট লাইন, কি লিখবো? ইনপুট লাইন, এবং এটা হচ্ছে আউটপুট লাইন। মাইন লেখার দরকার নেই, আউটপুট লিখলেই হবে। আউটপুট এ বি সি, এ XOR বি XOR সি, মাথার উপর একটা নট লেখা কিন্তু বোঝা যাচ্ছে না, বুঝে নিও। এটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, খেয়াল করো 8টা, পূর্বের মতোই, সবকিছু পূর্বের মতোই। তারপরে প্রথম ঘরে 0 বাইনারি 0, 1 এর 1, 2 এর 10, 3 এর 11, 4 এর 100, 5 এর 101, 6 এর 110, 6 এর কত? 110, 7 এর 111। দেখো এখন বাকি ঘরগুলো কি করব? 0 বসাবো। বাকি ঘরগুলো সব কি করব বলো তো? 0 বসাবো। যে ঘরগুলো খালি থাকবে ওগুলো 0 বসাবো। এবার ওই যে বৈশিষ্ট্য মনে আছে, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট কি হবে? 0 হবে, মানে যেখানে 1 জায়গায় অথবা 3 জায়গায় 1 আছে সেখানে আউটপুট কি বসাবো? 0। সো এই লাইনে 1 জায়গায় আছে, তাহলে আউটপুট 0। এই লাইনে 1 জায়গায় আছে, আউটপুট 0। এই লাইনে 2 জায়গায় হবে না, এই যে এই লাইনে 1 জায়গায়, এই লাইনে 2 জায়গায়, 1টা 2টা 2 জায়গায়, এই লাইনে 1 জায়গায় আছে, দেখো এই যে 1 জায়গায়, আউটপুট 0। এই লাইনে 1 জায়গায় 2 জায়গায় আছে, হবে না। এই লাইনে 1 2 জায়গায় আছে, এই লাইনে 1 2 3 জায়গায়, মানে বিজোড় সংখ্যক, তাহলে 0। আর বাকি ঘরগুলো চোখটা বন্ধ করব আর 1 বসাই দিব। কি করব? চোখটা বন্ধ করে 1 বসাই দেব, চোখটা বন্ধ করে 1 বসাই দেব। সো এই হচ্ছে আমাদের কাজ। দেখো এটা হচ্ছে আমাদের XNOR গেটের সত্যক সারণী। হ্যাঁ, সো এই যে একটা প্রক্রিয়া, দেখো XNOR গেটটা কিন্তু XOR গেটের বিপরীত। সো এখানে তুমি যদি আবার চিন্তা করো স্যার আপনি এইটার মতো করে একটু বুঝান তো, যোগ করে তার বিপরীত। দেখো খেয়াল করো একটু ভালো করে, এখানে 0 0 0 যোগ করে 0 হওয়ার কথা, কিন্তু লিখছি 1। বিপরীত যে XNOR গেট, যোগ করে তার বিপরীত লিখবো। 0 0 যোগ করে তার সাথে 1 যোগ করে 1 হওয়ার কথা লিখছি 0, 0 1 যোগ করো তার সাথে 1 যোগ করো 1 হওয়ার কথা লিখছি 0, 1 আর 1 2, 10 এর 0 হওয়ার কথা 1 আর 1 যোগ করলে 2, 2 এর বাইনারি মান 10, 10 এর 0 কিন্তু লিখছি কত? 1।
1 আর 0 যোগ করে 1, তার সাথে 0 যোগ করে 1 হওয়ার কথা, লিখছি 0। 1 আর 1 যোগ করলে 2, এই যে 1 আর 1 যোগ করলে 2, 10 এর 0 কিন্তু লিখছি 1। 1 আর 1 যোগ করলে 2, 10 এর 0 কিন্তু লিখছি 1। 1 আর 1 2 আর 1 3, 11 এর 1 হাতে আছে কত? হাতে 11, 11 1 কিন্তু লিখছি 0, হাতে আছে 1, ওটা বাদ দাও, ডাজন্ট ম্যাটার, ওটা আমাকে মনে রাখা লাগবে না। সো আমরা যেটা খেয়াল করে দেখলাম, এইখানে কিন্তু XOR গেট XNOR গেট সেম কোয়ালিটি, খালি বিপরীত মান। এর আগে যেমন OR গেটে বিপরীত ছিল NOR, AND গেটে বিপরীত ছিল NAND, ঠিক সেম কিন্তু XOR গেটে বিপরীত XNOR গেট। সো তারপর তোমাকে মাথায় রাখতে হবে, বৈশিষ্ট্যগুলো একটু কম আছে। সো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, এবং এই ক্লাসের মাধ্যমে আমার 7টা গেট সম্পর্কে টোটাল সব আলোচনা ক্লোজ করে ফেললাম। সো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করব নতুন কোনো টপিক নিয়ে। পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবে, এবং তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, এবং পাশে থেকে বেল আইকনে প্রেস করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অপেক্ষায় থাকো। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে মতামত কমেন্টে জানিয়ে দিও, পরবর্তী কোন টপিকের উপর আলোচনা করব তা তুমি জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও। কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে, আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। কারণ আমি লেকচার শিটগুলো PDF দেই স্টুডেন্টদের জন্য, এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা, এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায়, লজিক গেট অধ্যায়, HTML অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে, এবং সিকিউ উত্তর সহ, MCQ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, হ্যাঁ শীটের লাস্টের দিকে যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল। দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে, এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশসেরা বিভিন্ন কলেজের MCQ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের MCQ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো। যত অঙ্ক, মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে, সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে। দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে। 16 থেকে 24 সাল পর্যন্ত MCQ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশসেরা কলেজের MCQ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন MCQ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা, এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে QR যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই QR কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম। এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়। দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে, এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এখানে যে MCQ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা, মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা MCQ
এমসিকিউ দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা, এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট, দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে, লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে, 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় HTML এর সৃজনশীল পাবা, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও, কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে, শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে। তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে, তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা, হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না। এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য, কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।